কালনার ধাত্রীগ্রাম তাঁত কাপড়হাটের বিল্ডিংয়ে তৈরি হলো ধাত্রীগ্রাম পুলিশ ফাঁড়ি। শনিবার যার শুভ উদ্বোধন হলো। এদিন ধাত্রীগ্রাম পুলিশ ফাঁড়ির এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস, জেলা শাসক আয়েশা রানী, কালনার এসডিপিও রাকেশ চৌধুরী এবং রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিশিষ্টজনেরা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি থানার দাবি করে আসছিলেন এলাকাবাসীরা। এবার তাদের সেই দাবি মেনে তৈরি হলো এই পুলিশ ফাঁড়ি। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনেই অস্থায়ীভাবে এই পুলিশ ফাঁড়িটি শুরু করা হলো। আগামী দিনে জায়গা পেলে এই জায়গা বড় করে থানা গড়ে তোলা হবে। আমরা চেয়েছিলাম অনেকদিন থেকে একটা ধাত্রীগ্রাম একটা জনবহুল তাঁত অধ্যুষিত একটা ব্যবসায়িক কেন্দ্র, যেখানে মানুষের সকল রকম নিরাপত্তা বজায় রাখার জন্য একটা থানা হোক। প্রথম পর্যায়ে সেটা অনুমোদন দিয়েছেন ফাঁড়ি হিসেবে। এখন তো পার্মানেন্ট স্ট্রাকচার করা যায়নি। তখন এসডিপিও আমাকে একটা আবেদন করেন। আমি তন্তুজি যে ওই দিকটা পড়ে আছে আমাদের ওটা রুম, সেখানটাতে আপাতত এটাকে করা হলো ফর টেম্পোরারি বেসিস। আমরা ইন মিন টাইম জায়গা খুঁজছি, আশা করি করে ফেলতে পারে। স্টার্টটা হয়ে গেলে পারমানেন্ট জায়গাটা পাওয়া যায়, আর এটা সবটাই সম্ভব হয়েছে মনে করি। ধাত্রীগ্রাম তো আপনারা জানেন, আমাদের এখানে একটা তাঁতের বড় একটা হাব, এটা একটা ইম্পর্টেন্ট রেলওয়ে জাংশন এবং থানা থেকে বেশ দূরে। সেই হিসেবে আমার মনে হচ্ছে এই যে বাড়ি আমরা যে শিফট করে এখানে আনলাম, সেটার জন্য পাবলিকের যেটা আছে, এখানকার যারা লোকাল যারা আছে তাদের খুবই উপকার হবে। তাদের এখন জেনারেল ডায়েরি, মোবাইল মিসিং, এই ধরনের ছোটোখাটো যে সমস্যার জন্য থানায় যাওয়ার প্রয়োজন পড়বে না। কতজন স্ট্রেন্থ থাকছে এখানে? এখানে আমাদের ফাঁড়ির একজন ইনচার্জ থাকছেন, সাব ইন্সপেক্টর থাকছেন, ওনার সাথে অফিসার এবং পোস্ট থাকছেন। আর যারা এখন 3টে জিপির দায়িত্ব দেয়, তাদেরকে যে ভিলেজ পুলিশ এবং সিভিল পুলিশ, তারাও এই ফাঁড়ির সাথে অ্যাটাচ থাকছে। বলছি, এটা কি অস্থায়ীভাবে এখানে হচ্ছে, এরপরে কোনো জায়গায়? এখানে আমরা একটা পার্মানেন্ট, এটা আলোচনা চলছে প্রশাসনের সাথে, একটা পার্মানেন্ট বিল্ডিং করে সেখানে এটা স্থায়ীভাবে একদম করা যায়। কিন্তু এটা তাড়াতাড়ি শুরু করে দেওয়া হবে, যাতে লোকের পরিষেবাটা যেতে দেরি না।